সেই কিশোরী বয়স থেকে। স্বপ্নটা আমি হৃদয়ের মধ্যে একটু একটু করে লালন করেছি, পালন করেছি, বড় করেছি। আজ সেই স্বপ্নটা বাস্তবে রূপ পেতে চলেছে। আমি ভাবতেই পারছি না। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? ওকে সত্যি সত্যি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছি তো? ও শুধুই আমার, ও শুধুই আমার, আর কারো নয়। ওর হাঁটা, ওর চলা, ওর কথা বলা, ওর ব্যক্তিত্ব আমাকে পাগল করে দেয়। কিন্তু আজ এত দেরি করছে কেন? ওর তো চলে আসার কথা। এসেই হয়তো বলবে, আমরা দুজন কপট কপতি হলে বালিতে বাঁধব খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কল কল্লোলে, তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব। বকম বকম স্বরেতে মাথেতে বাড়ি। বলতো আমরা একবার দুজনেতে কপত কপতি কিভাবে যে হতে পারি? অমন করে এক দৃষ্টিতে কি দেখছো? তোমাকে, শুধু তোমাকে। ইস, আমার লজ্জা করে না বুঝি? আগে কোনোদিন দেখোনি? কি জানো পৌলমী, তোমাকে যতবার দেখি ততবার যেন নতুন বলে মনে হয়। দেখেও যেন আশ মেটে না। মনে হয় শুধু তোমাকে এক দৃষ্টিতে দেখেই যাই, দেখেই যাই, দেখেই যাই। প্রলয়, বলো। তুমি আমাকে এভাবে ভালোবাসবে তো? অবশ্যই। সারা জীবন তোমার বুকের মধ্যে আগলে রাখবে তো? নিশ্চয়। কোনোদিন ছেড়ে যাবে না? একদম না। আমি কিন্তু শুধু তোমাকে ভালোবেসে আমার মা, বাবা, পরিবার, পরিজন সকলকে ত্যাগ করে শুধু তোমার কাছে চলে এসেছি, তোমাকে ভালোবাসি বলে। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। তাই? কি সুন্দর কথা বলো তুমি। মনে হয় সারা দিন তোমার পাশে বসে তোমার চোখে চোখ রেখে তোমার কথা শুনি, আর তোমার বুকে মাথা রেখে কল্পনার জাল বুনি। আচ্ছা, আচ্ছা, তুমি আমাকে পেয়ে খুশি তো? জানো পৌলুমি, ওই যে নীল আকাশটা দেখা যাচ্ছে, ওইদিকে দেখো না। আহা, এদিকে তাকাও। ওই নীল আকাশের গভীর থেকে যে নীলকণ্ঠ পাখিটা খুব ভোরে কি মিষ্টি সুরে গান করে, তার থেকেও মিষ্টি লাগে তোমার কথা। তুমি চাইলেই এক লহমায় যেন হাজার জোনাকি ঝিকমিক ঝিকমিক করে ওঠে। তুমি হাসলে ছিঁড়ে যাওয়া মুক্তোর মালা থেকে একটা একটা করে মুক্তো যেন ঝরে পড়ে। তোমার গায়ের গন্ধ আমাকে পাগল করে দেয়। জানো পৌলুমি, শোনো 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 না। তুমি না, তুমি আমার রবি ঠাকুরের লাবণ্য, তুমি জীবনানন্দের বনলতা, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, আর আমার প্রেমের বন্যা। প্রলয়, বলো। ঠাকুর আমার কপালে এত সুখ লিখে রেখেছেন, হুম, আমি তোমাকে পেয়ে ধন্য। হুম, শুধু এ জন্মে নয়, হুম। জন্ম জন্মান্তর যেন তোমাকেই পাই, যেন তোমাকেই পাই। দেখো, হুম। আমি মায়ের আসন থেকে সিঁদুর নিয়ে এসেছি। দাও, পরিয়ে দাও, আমার সিঁথি রাঙিয়ে দাও। আচ্ছা, বিয়ের ব্যাপারে তুমি এত তাড়াহুড়ো কেন বলো তো? আমার ভাল লাগে না। আচ্ছা, আমাদের বিয়েটা কি দিনক্ষণ দেখে সানাই বাজিয়ে ছাতনাতলা পেতে হচ্ছে, যে লগ্ন পেরিয়ে গেলে তুমি লগ্নভ্রষ্টা হবে? জানো, আমাদের বিয়েতে স্বয়ং প্রজাপতি ঋষি ব্রহ্মা তিনি উপর থেকে আশীর্বাদ করবেন। উচ্চারিত হবে বৈদিক মন্ত্র, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। মা সরস্বতীকে সাক্ষী রেখে আমি সকলের সামনে 7 পাক ঘুরে আমার ভালোবাসার বাঁধনে তোমাকে বেঁধে নিচ্ছি। চলো। যদি না
হৃদং হৃদয়ং মম হৃদস্তু হৃদয়ং। উলুধ্বনি কোথায়? তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয়ে। জানো পৌলুমি, আজ থেকে না আমাদের নতুন জীবনের পথ চলা শুরু হলো, তাই না বলো? বলো। আমাদের একটা ছোট্ট ঘর হবে, তাই না? ছোট্ট একটা বাসা আর অনেকখানি ভালোবাসা, যে বাসায় থাকবে স্বপ্ন, যে বাসায় থাকবে প্রেম, বিশ্বাস আর শ্রদ্ধা। তবে না, তবে তার আগে হবে আমাদের হানিমুন। শোনো শোনো শোনো, আমাদের ভালোবাসা সারা জীবনে মানুষের এই পৃথিবীর কাছে যেন উদাহরণ হয়ে থাকে। তাই হানিমুন দিয়ে আমাদের জীবনটা শুরু করি, কি বলো? কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো সুখে এসেছি, তুমি না আমি। কি হচ্ছে? শরীর খারাপ করছে? কি হচ্ছে বলো? পৌলুমি, 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 পৌলুমি।
তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালাম। A1 বুলেট বর্ডার অবধি পৌঁছে দেবে। তুই বুলেটের হাতে 25 লাখ টাকা একটা ব্রিফকেস তুলে দিবি। আমাদের কোড থাকবে লাল রুমাল, 25 লাখ, নো বার্গেনিং, ফিক্স রেট। বুলেট বুলেট বর্ডার অবধি পৌঁছে দিবি। তোকে একটা ব্রিফকেস দেবে 25 লাখ টাকার। আমাদের কোড থাকবে লাল রুমাল। তুমি পৌলমীকেও ছাড়লে না। ও কত ভালোবাসতো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো তোমায়। এরপর তো পবিত্র ভালোবাসা থেকে মানুষের বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা সব উঠে যাবে। এত যে টাকা কামাচ্ছ, জীবনে কি কোনো মেয়েকেই তুমি রাখবে না? তোকে কে বলেছে আমি জীবনে মেয়ে রাখবো না? এই শালা, তোকে কে বলেছে? মাসে তোলার বাচ্চা। শোন, আর 2-1টা অপারেশন আমার ইন্ডিয়াতে আছে, তারপর আমি দুবাই, ওখানে বুর্জ খালিফাতে অলরেডি আমার ফ্ল্যাট বুক করা হয়ে গেছে। প্রবলেমই পূরণ হয়ে গেছে। সেই এক মুখ এক শরীর কতদিন ভালো লাগে বল? আমি তো রুকসানাকে বিয়ে করব। রুকসানা আমার হট কেক। হোয়াট? কি বললা তুমি? তুমি রুকসানাকে বিয়ে করবে? তাহলে আমি বুড়ো আঙুল চুষবো? রুকসানাকে পাবো বলে আমি এতদিন তোমার সব পাপ কাজ মুখ বুজে করে দিলাম, আর এখন তুমি বলছো তুমি রুকসানাকে নেবে? মির্জাফর বেঈমান। বুলেট বুলেট কাউকে দেয় না ডেট, ফাইসালা অন দ্য স্পট। আমি জল ঢোড়াও নই, আমি বালি কোকড়াও নই, আমি সারা চাঁদ কেউটে, আমি বসন্তের বাতাস নই, আমি সারা তুফান। আর তুফান বছরে একবার আসে, আর যখন আসে তখন সবাই ফাঁসে। তুমি কি ভেবেছো তুমি দুবাই গিয়ে উটের পিঠে চড়ে হাওয়া খাবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব? সেটা আমি হতে দেব না। তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। বুলেট বুলেট তোমাকে আর দেবে না ডেট। বোকা ছেলে, বড্ড মাথা গরম করে ফেলে, তাও একটা মেয়ের জন্য। আরে ইনা গেলে টিনা আসবে, টিনা গেলে রিনা আসবে। শয়তানরা কখনো মাথা গরম করে না। শয়তানদের শরীর হয় কেউটে সাপের থেকেও ঠান্ডা, মুখে সব সময় হাসি আর হাতে একটা সাঁড়াশি। মহাভারতের শকুনিয়া, রামায়ণের কালনেমির কম্বো আমে। কালো বেড়ালো আমার রাস্তা কাটতে 17 বার ভাবে। বাজের চেয়েও তীক্ষ্ণ আমার দৃষ্টি, কুমিরের থেকেও ধারালো আমার দাঁত। আমি যেখানে পা দিই শালা পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, কেরোসিন লাগে না, জলেও আগুন জ্বলে। প্রলয়, প্রলয় দত্ত নাম আমার, দত্ত বংশের একটাই কুলাঙ্গার। কি বলছিস বুলেট? তুই তুই বস্তিতে আগুন লাগিয়েছিস? আমাদের সেটা বিশ্বাসই করতে পারছি আমি না। এক বর্ণ মিথ্যা কথা বলছি না রণদা।
তুমি চাইলে আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারো, আমি আমার সমস্ত দোষ কবুল করে যা শাস্তি দেবে মাথা পেতে নেব। কিন্তু তার আগে আমাকে একটা কাজ করে যেতে হবে। ভালো মানুষের মুখোশ পরে যারা এই সমাজকে নোংরা করছে, দিনের পর দিন অত্যাচার করছে, সেই রক্তবীজের বংশধরকে শেষ করতে হবে। আর তোমরাই পারবে সেটা। কিন্তু পৌলুমিতি এখন কোথায়? সেফ জোনে আছে তো? প্রলয় কিন্তু পাগলা কুকুরের মতো পৌলুমিকে খুঁজে বেড়াবে, কারণ 25 লাখ টাকার ব্যবসা ও কিছুতে হাতছাড়া করবে না। ও একটা অর্থ পিশাচ। পৌলুমিকে পাওয়ার জন্য পাগলা কুকুরের মতো চারিদিকে শুকে বেড়াবে। প্রলয় দত্ত, এতদিন তুমি লোককে অনেক ভুগু দেখিয়েছো, তাই না? আর তোমারই পাতা ফাঁদে তোমাকে বন্দি করব। তুমি যদি চলো ডালে ডালে, আমরাও চলবো পাতায় পাতায়। নিজেকে অনেক বড় খিলাড়ি ভেবেছো, তাই না? হ্যাঁ, আমাদের শিবপল্লীর এত বড় সর্বনাশ করেছো, তোমার এমন হাল করব যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। আইন কি নিজেদের হাতে তুলে নেওয়া ঠিক হবে, নাকি পুলিশের হাতে তুলে দিলে ভালো হয়? একদমই না। পুলিশের হাতে তুলে দিলে পুলিশ হাজতে নিয়ে পুড়বে, তারপর দিনের পর দিন জামাই আদা খাওয়াবে, সারা ঠিক মোটা টাকা পেয়ে আবার খালাস পেয়ে যাবে। বিশ্ববৃক্ষকে অঙ্কুরে বিনাশ করতে হবে। তাছাড়া তুমি দেখোনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে, সেই শ্রীকৃষ্ণের প্রয়োজনে সুদর্শন চক্র ধারণ করে। তাই বংশীর সুর নয়, সুদর্শন চক্র ধারণ করার সময় এসে গেছে আমাদের। যেটা করবে সেটা একটু বুঝে করো, আর নতুন করে কারো যেন সর্বনাশ না হয়, আমার বড় ভয় হচ্ছে। ভয়কে জয় করতে না পারলে আমরা সমাজের কাজ করব কি করে, রুকসানা? তাছাড়া মরতে তো একদিন হবেই, তবে মৃত্যুটা যেন হয় বীরের মৃত্যু। রুকসানা ঠিকই বলেছে রণজিৎ, মরার আগে অন্তত পক্ষে সমাজ থেকে একটা অসুরকে সালাম মেরেই মরবো। কিন্তু কি করে? ওর একটাই দুর্বলতা, ও রোজ রাতে একটা বারে যায় আর আসে সেই ভোর রাত্রে। তবে আগামী কাল রাতই হবে ওর জীবনের শেষ রাত। শত্রুকে এত দুর্বল ভাবা উচিত নয়, তাই যেটাই করবে সেটা ভাবনা চিন্তা করে করবে, আর নতুন করে কাউকে হারাতে পারবো না। রুকসানা, রণজিৎ, তোমরা একটু সাবধানে থাকবে। ভাই বুলেট, তুইও একটু সাবধানে থাকিস। ওই শয়তানটা কিন্তু তোকে সহজে ছেড়ে দেবে না। মৌমাছির চাকে ঢিল পড়েছে, হুল যে ফোটাবেই সেটা আমরা জানি। তবে এখন আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার। কেন বুলেটকে দিয়ে মহালয়ের দিনে বস্তিতে আগুন লাগিয়েছিল, কেন বসন্ত উৎসবে বোমা বিস্ফোরণ করেছিল, আর কেন একে মলয়কে খুন করে এমনকি রহমত চাচার ঝুপড়িতে আগুন লাগানোর পিছনে রয়েছে ওর সুগভীর ষড়যন্ত্র, আজ আমার কাছে সবকিছু পরিষ্কার। একটা মানুষ এত হিংস্র, মানুষ যে এত নির্মম হতে পারে তা ওকে না দেখলে জানতে পারতাম না। আমরা কোন সমাজে আছি? একটা মানুষ এতগুলো মানুষকে মেরে কি সুন্দর দিব্যি আছে, কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই। এরা মানুষ নাকি মানুষ রূপী জানোয়ার? জানোয়ারদের মধ্যে একটা বিবেক থাকে। কাক কখনো কাকের মাংস খায় না, কিন্তু মানুষ সালা মানুষের মাংস খায়। অশিক্ষিত বদমাশকে বোঝানো যায়, কিন্তু শিক্ষিত শয়তানকে সালা চেনা যায় না। তাই তো বলছি, যেটাই করবে ঠান্ডা মাথায় করবে, যেন কোনো ফাঁক ফোকর না থাকে, আর যেন ও কোনো আঁচও না পায়। ও কখন বাড়ি থেকে বের হয়, কখন বাড়ি যায়, কতক্ষণ বাড়ি থাকে আর কখন বাড়ি ফেরে, সব সব সালা আমি জানি। তাহলে বাড়ি বা রাস্তায় কিছু করা যাবে না, যা করার আমাদের বাড়ির ভিতরেই করতে হবে। এতদিনের তুমি অনেক সর্বনাশ করেছো প্রলয় দত্ত, আমাদের বস্তিতে আগুন লাগিয়ে সব চালিয়ে খাক করে দেওয়ার হিসাব চাই। এতগুলো লোককে নিরীহভাবে মারার হিসেব চাই। আমার প্রাণের বন্ধু মলয়কে নির্মম ভাবে হত্যা করেছে ও, তার হিসাব চাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করেছে, তার হিসাব চাই। এতগুলো হিসেব ওকে দিতে হবে। বারবার আমাদের বস্তিতে আঘাত এনে আমাদের বস্তি থেকে উচ্ছেদ করার চক্রান্ত করেছিল, আর বস্তি খালি হলে 100 কোটি টাকার বিনিময়ে ওই জমি মাফিয়াকে বিক্রি করার ষড়যন্ত্র এটেছিল। এতগুলো মানুষকে নিরশ্রয় করে নিজের রাজপ্রাসাদে থাকার পরিকল্পনা, এরা নিজেদের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য অন্যকে বলি দিতে একবারও ভাবে না। তাই আসো, মরার আগে আমরা শপথ গ্রহণ করি অন্তত একজন সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম, তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। সব রেডি। আপনারা সবাই রেডি তো আমার বন্ধু খোকার বিয়ের ভোজ খাওয়ার জন্য?
আরে চিন্তা করবেন না, ভোজের মেনুতে আমিষ থেকে নিরামিষ সব রকমের ব্যবস্থা রয়েছে। আর খোকার বিয়ে বলে কথা, তাই খোকার বিয়ের ভোজের মেনুটাও ঠিক খোকার মতোই লম্বা। হ্যাঁ, তা খোকার বিয়ের ভোজের মেনুতে কি কি থাকছে তা জানবার জন্য নিশ্চয় আপনারা খুব আগ্রহী। তবে শুনুন, প্রথমেই থাকছে স্যালাড, সস, ভেজ কাটলেট, পোলাও, কাশ্মীরি আলুর দম, বাসমতি চালের ভাত, ভেজ ডাল, ইঁচড় আলু, কাতলা মাছের কালিয়া আর কচি পাঁঠার মাংস, আমসত্ত্বের চাটনি, পাঁপড়, পায়েস, নলেন গুড়ের রসগোল্লা আর তারাপীঠের ল্যাংমারা ল্যাংচা এবং আইসক্রিম এবং শেষে ফায়ার পান। এছাড়াও প্রত্যেকটি অতিথিকে দেওয়া হবে একটি করে সুন্দর ছোট্ট গাছ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেখবেন মনটাও সবুজের মতো সবুজ হয়ে গেছে। তবে আমি এখন যাই, বন্ধুর বিয়ে বলে কথা, একটু মাঞ্জা মেরে সাজতে হবে না? মানে বলা তো যায় না, আর মানে বন্ধুর বিয়ের কোনো বন্ধুর বোর কোনো বান্ধবী কিংবা বন্ধুর কোনো শালিদের আমাকে পছন্দ হয়ে যায়। তবে এখন তো মেয়ের খুব ক্রাইসিস চলছে, তাই সুযোগ এলে হাত ছাড়া করবো না ভাবছি। কথাই বলে না আর কি, শুভস্য শীঘ্রম, তাই আর কি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সামান দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। কি রে বুম্বা, তুই এখনো রেডি হসনি? গাড়ি তো ছেড়ে দিবে, তুই তো আমার বিয়ের কোলপাত্র। আমি বিয়ের কোলপাত্র? তাহলে আমি বিয়ের পাত্র কবে হব রে? যেদিন তুই আমার মতো লম্বা হবি সেই দিন তুই পাত্র হবি রে। ও এই দাঁড়া, একটা ফোন এসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি খোকার আরে গুম্বা নয় বুম্বা। হ্যাঁ কি বলছেন, বলেন কি? তাহলে এবার কি হবে? ও তো শুনলে হার্ট ফেল করবে। কে হার্ট ফেল করবে রে বুম্বা? তুই। আজকে তো আমার বিয়ে হবে না। কেন? কারণ তোর বউ অন্য কারোর সঙ্গে ভেগ গেছে। তুই কি ভাবলি আমি হার্ট অ্যাটাক করবো? ধুতি পাঞ্জাবি যখন আমি পরেছি, মাথায় টোপর যখন আমি লিয়েছি, আর চন্দনের ফোঁটা যখন আমি মুখে লেপেছি, মা শীতলার দিব্যি, বিয়ে আমি আজই করব। বুম্বা, ড্রাইভারকে গাড়ি রেডি করতে বল, আমি এক্ষুনি বেরাবো। এই না হলে পুরুষের মতো কথা, এই তো হচ্ছে পুরুষের মতো কথা। চল আমরা বাংলার বুকে বুকে সমস্ত বিবাহযোগ্য কন্যাদের বাবাদের গিয়ে বলি, তাদের মেয়ের বিয়ের জন্য আর কোনো চিন্তা নাই, কারণ এখন দুয়ারে জামাই। Ladies and gentlemen, welcome to Nightingale Bar. Now we present glamorous Miss Lisa. थोड़ी फुर्सत भी मेरी जान भी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जान भी बाहों को दीजिए।
आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों